তোমাকে ওই তিনজন শয়তানকে ধরে এনে তোমার স্বামীর সামনে দাঁড় করাতে হবে, আর ওদের মুখ দিয়েই কবুল করাতে হবে যে তোমার সতীত্ব নষ্ট হয়নি। যে মেয়ে চুরি পরে সেই তো আবার রাজ্য শাসন করে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আরে এ কি দেখছি আমি? হ্যাঁ, না না, এ তো চোখের ভুল নয়। হ্যাঁ, কি গো, এত রাতে এখানে বসে আছো কেন? কষ্ট পাবে। চলো চলো, আমার বাড়ির সামনে, আমার বাড়ির সামনে চলো। এখানে শীতে কষ্ট পাবে। আমার বাড়ির সামনে চলো না, আমার সঙ্গে চলো। বাচ্চাটা এখানে শুয়ে আছে। বাবা ওঠো। না বাবা, না না, মারবো কেন? না না, মারবো কেন? তোমার কোনো ভয় নেই। বলো, আমাকে বলো, তোমার বাবার নাম কি? বলো বলো বলো, তোমার মার নাম কি? কি গো, কার সঙ্গে? ও মা, কি সুন্দর বাচ্চাটা। কাদের গো? সেটাই তো জিজ্ঞেস করছি, সঠিক উত্তর দিতে পারছে না। বোধহয় ভয়টা পেয়েছে, জানো। লক্ষ্মী বাবা আমার, কাঁদে না শোনা, কাঁদে না বাবা আমার। লক্ষ্মী বাবা আমার, কাঁদে না বাবা, ভয় পেও না বাবা আমার, আমরা তো আছি। বলো বলো, কোথায় তোমার বাড়ি বলো। জানি না। লক্ষ্মী বাবা শোনা আমার, কাঁদে না। কি গো, এ তো কিছুই বলতে পারছে না, এখন কি করবে? সবই মায়ের ইচ্ছে। তোমার শূন্য কোল দেখে হয়তো মাই একে পাঠিয়ে দিয়েছে। তুমি সত্যি বলেছ মা, আমার অন্তর্যামী। হায় বাবা, আমার বুকে আয়। থাম্মা থাম্মা, মহারাজি কোথায় গেছে? সারা বাড়ি খুঁজলাম, ওরা তো কোথাও নেই। বলো না থাম্মা, মহারাজি কোথায় গেছে? জানি না কোথায় গেছে, বিরক্ত করো না। তুমি সব জানো, কেন শুধু শুধু মিথ্যা কথা বলছো? কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছো, এখন আমাকে মিথ্যা কথা বলছো, এরপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে মিথ্যা কথা বলবে। অজু, অজু, আয় বাবা, আমার কাছে আয়। দেখো না দাদা ভাই, আমি থাম্মাকে জিজ্ঞেস করছি মহারাজি কোথায় গেছে, আর থাম্মা। তোর মা চুলোর দৌড়ে গেছে। কি বললে? আমার মা চুলোর দুয়ারে গেছে? তাহলে তুমিও যাও চুলোর দুয়ারে। অজু, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো? আর এই বুড়িটা জানে ছোটদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। অভি, একটা বাচ্চা ছেলেকে ওইভাবে শাসন করতে হয়? আয় আয় আয়, তুই আমার কাছে আয়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এখানে সব কিছু ভেঙে ফেলবো। আমাকে ছেড়ে দাও। এই দেখো, আমি এখানে সব কিছু ভেঙে ফেলবো। এই দেখো। অজু, অজু, শোন শোন শোন, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন, বলছি শোন শোন শোন। এই বুড়িটাই আমার মাকে তাড়িয়েছে। আমি না 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 না, শোন, আমার কথা শোন তুই। আমার কারো কথা শুনবো না। অজু, অজু, আমি কারো কথা শুনবো না। আরে অজু, আমার কথা শোন বাবা, শোন। আমার মার ভাইকে না, শোন শোন শোন, অজু, অজু, অভি, অজু চলে গেল, ওকে আটকা। যাক যাক, খিদে পেলে নিজে ফিরে আসবে আবার। ও দেখি, আমি দেখি দেখি কি। আপা, তুমি তো আমার জীবনের সব শুনলে, এবার বলো আমি কি করব? তোমাকে ওই তিনজন শয়তানকে ধরে এনে তোমার স্বামীর সামনে দাঁড় করাতে হবে, আর ওদের মুখ দিয়েই কবুল করাতে হবে যে তোমার সতীত্ব নষ্ট হয়নি। তোমার সিঁথির সিঁদুর আজও নিষ্কলঙ্ক। তোমার সন্তানের দেহে যে রক্ত বইছে সেটা তোমার স্বামীরই রক্ত। কিন্তু আপা, আমি একজন সাধারণ মেয়ে, এই কাজ আমার দ্বারা কি করে সম্ভব? কেন সম্ভব নয় বোন? যে মেয়ে চুরি পরে সেই তো আবার রাজ্য শাসন করে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই।
যে কাজ গায়ের জোরে সম্ভব নয় তাকে বুদ্ধি দিয়ে হাসিল করতে হবে। সত্যের কাছে চিরকাল অসত্যের পরাজয় হয়ে এসেছে। আর তোমার এই লড়াইয়ে তুমি নিজেকে একা ভেবো না বোন। আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো। ভালো করে দেখ বিজলি, লাগাও লাগাও, 1 দেবে 10 পাবে, খালি হাতে আসবে ব্যাগ ভর্তি নিয়ে যাবে, লাগাও লাগাও। একটু আস্তে আস্তে বলো না, তাড়াতাড়ি বললে আমি কি করে বুঝবো? ফুটপাতের লটারি, লাগাও লাগাও, খালি হাতে আসবে ব্যাগ ভর্তি নিয়ে যাবে, লাগাও লাগাও, 1 দেবে 10 পাবে, লাগাও লাগাও। লাগাও লাগাও ফুটপাতের লটারি। বল তো বিজলি, কালো পানি বিবিটা কোথায়? এইটে এইটে হলো না, হলো না, এইটে। সালা, এবারে ভুল করলাম। এবার বল, এবার বল, লাল পানের সাহেবটা কোথায়? লাল পানি সাহেব, এইটে। এইটে। এবারে হলো না, এইটা। সত্যি ওস্তাদ, তোমার হাতে জাদু আছে, মানতে হবে। আরে জাদু নয় রে, জাদু নয়, এর নাম টেরে হাত কি সাফাই। কি বুঝলি? হুম, ওস্তাদ তোমার এই ট্রিক্সটা এবার আমি বুঝে গেছি। দাও দাও, কাজটা আমায় দাও, আমি দেখাচ্ছি হাত কি সাফাই। আচ্ছা, গুরুকে মার দেবে? হ্যাঁ, এই ছি 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 ওস্তাদ, তোমাকে আমি মার দিতে পারি? আরে মার দেব আমি পাবলিককে, শুধু তোমার পায়ের ধুলো দাও ওস্তাদ, এই তো দাও। চাও বৎসে, পাবলিকের চোখে ধুলো দিয়ে আজ থেকে তুমি তোমার জীবিকা অর্জন শুরু করো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।